হ্যালো এভরিওয়ান, আজ আমি গাজর আর বিনস দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো তার জন্য আমি বিনসগুলো দুটো পাশ আগে সবগুলোরই কেটে নিচ্ছি। দুটো পাশ কেটে নিয়েছি। এবার এই বিনসগুলোকে একটু লম্বা লম্বা করে খুবই কচি বিনসগুলো, তার জন্য একটু লম্বা করে কাটছি। কোনো অসুবিধা নেই, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এরকমভাবেই সব বিনসগুলো আমি কেটে নিচ্ছি। সব বিনসগুলো আমি কেটে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার গাজর দুটো পাশই কেটে আগে বাদ দিয়ে দিচ্ছি, তারপর এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজর দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে গাজরগুলোকেও লম্বা লম্বা করে আগে টুকরো করে নিচ্ছি। এরপর ঠিক এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। গাজরগুলো ঠিক এরকম বিনসের মতো লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিচ্ছি। সব গাজরগুলো আমি কেটে নিলাম। এবারে একটা বড় ক্যাপসিকামের হাফ নিয়েছি, আর এই যে মাঝের পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমি এই ক্যাপসিকামটা ধুয়ে নিলাম। এবারে এই ক্যাপসিকামটাকেও আমি ঠিক বিনস গাজরের মতো লম্বা লম্বা করে একই সেকে কেটে টুকরোটা কেটে নিলাম। এবারে এক টুকরো আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এটা আমি হামালদিস্তায় থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করে নিলাম। এবারে এতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও থেতো করে নিলাম। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 2 পিঞ্চ কালো জিরে, 2 পিঞ্চ গোটা জিরে, 2 পিঞ্চ মৌরি দিলাম। এরপর 2 পিঞ্চ সাদা তিল দিলাম, আর একটা তেজপাতা ধুয়ে নিয়ে দুটো টুকরো করে দিয়ে দিলাম। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ওভেনের ফ্লেমটা আমি হাই রেখে ক্যাপসিকামগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। সব গাজরগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। গাজর আর বিনসগুলো সব দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকামের সঙ্গে হাই ফ্লেমেই আমি এগুলো নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি লবণ দিলাম। দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবারে হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি হাই ফ্লেমে সব কিছুকে ভেজে নিচ্ছি। এবারে কাঁচা গন্ধ হলুদের চলে গেছে। তারপরে এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এটারও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 2 পিঞ্চ মতো হিং দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও ঠিক একইভাবে সবজির মতো লম্বা লম্বা করে কেটে টমেটোটা কেটে দিয়ে দিলাম সবজির মধ্যে। এবারে হাই ফ্লেমেই আমি এই টমেটোটাকেও কষিয়ে নিলাম সব সবজির সঙ্গে। ভালো মতো সবজিগুলো কষানো হয়ে গেছে। এবারে হামালদিস্তা ধোয়া জল দিয়ে দিলাম। ওভেনের ফ্লেম হাইয়ে রেখেছি। জলটা ফুটে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি একটা ঢাকা 10 মিনিটের মতো, আর ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আচ্ছা, এবারে আমি নিয়ে নিয়েছি খানিকটা পনির। পনিরটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে সবজির মধ্যে দিয়ে দিলাম, আর খানিকটা জল ছিল। এবারে কিন্তু পনিরটা জলটা টেনে নেবে। আচ্ছা, দিলাম স্বাদ মতো একটুখানি লবণ পনিরের জন্য। এবারে লবণটা দেওয়ার পরে সব কিছুকে পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে সবজিটা চেক করে নিচ্ছি, গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনে পাতাটাকেও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা প্রায় রেডি হয়ে এসছে। এতে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। এই যে ঘিটা আর গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এবারে আমি
2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম আর সবজি একেবারে রেডি। আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিলাম। আর দেখুন সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম একটা নিরামিষ রান্না কোনো অংশেই আমিষ রান্নার থেকে কম নয়। গরম গরম ভাতে গরম গরম এইরকম বিনস, গাজর, ক্যাপসিকাম আর পনিরের সবজি থাকলে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ হয়। প্লিজ do like, comment, share and subscribe to my channel. Thank you so much.